আজকে আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ভাবলাম অনেক দিন তো কোথাও যাওয়া হয় না। ডিসেম্বর মাস, আমারও ছুটি, বোনেরও ছুটি। তো সারাদিন বাড়ি বসে থাকতে ভাল লাগে না। আমি আর আমার বোন দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে বাজারে এসে সাইকেল দুটো গ্যারেজে রাখলাম। এদিকে আমার আবার ভাঙা সাইকেলের ভাঙা কপাল। এই গ্যারেজে সাইকেল রাখতে এসে সাইকেলের চেন পড়ে গেছে, সেটাই আমি তুলছিলাম। ভাগ্যিস রাস্তার মাঝখানে পড়েনি, তাহলে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যেত। যাই হোক, আমার সাইকেলটাও আমার মান সম্মানের কথা ভাবে, তার জন্য একটা ঘরের মধ্যে এসে চেনটা পড়লো। আমাদের ঠাকুরনগরে তো সেরকম একটা ঘোরার জায়গা নেই, তাই আমরা স্টেশনে চলে আসলাম গোবরডাঙ্গায় যাব বলে। তারপরে ঠিক করলাম গোবরডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে যাব আমরা গোবরডাঙ্গা বাউড়ে। আর যাওয়ার পথে স্টেশনে এখানে দেখো কি সুন্দর কিউট একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। হেবি গুলুমুলু ছিল, কিন্তু খুব ছোট। তারপরে আর কি, স্টেশন থেকে বাউর কাছাকাছি হওয়াতেই আমরা হাঁটতে হাঁটতে মনের দুঃখ কষ্ট গল্প করতে করতে চলে আসলাম বাউড়ে। অনেকদিন পরে বাউড়ে আসলাম, তো ঠিক করলাম সন্ধ্যাটা এখানে কাটিয়ে বাড়ির দিকে রওনা দেব। যেমন কথা তেমন কাজ, সন্ধ্যা হয়ে আসলো আর আমরা তখন বেরিয়ে পড়লাম। মাও ফোন করছিল তাড়াতাড়ি বাড়ি আয়। অল্প একটু সময় ছিলাম, 10-20 মিনিটের মতো। বসে বসে কী আর করব, দুই বোন মিলে গল্প করছিলাম। দুই বোনের আর কী গল্প থাকতে পারে, একই বাড়িতেই তো থাকি। যাই হোক, গল্প টল্প করে আমরা চলে আসলাম আমাদের ঠাকুরনগরে। ঠাকুরনগরে এসে আবার ম্যাডামের একটা জুতো পছন্দ হয়ে গেছে। জুতোটা আসলে বেশি পছন্দ হয়েছে আমারই। একটা সুন্দর কিউট জুতো। বললাম নিয়ে নে, 150 টাকা নিল। এই যে সেম জুতোই ও নিয়েছে, পার্পেল কালারের ওটা। তারপরে সাইকেলটা গ্যারেজ থেকে নিয়ে ঠাকুরবাড়ির দিক থেকে যাচ্ছিলাম বাড়ি, তখন দেখলাম ফুচকা, তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ঠাকুর বাড়িতে আবার বক্সিং হচ্ছিল। আমি জীবনে প্রথমবার বক্সিং সামনাসামনি দেখলাম। হেব্বি লাগে দেখতে, ভয়ও লাগে যেভাবে মারে। কিন্তু বেশিক্ষণ দেখতে পাইনি, কারণ বাড়িতে একটা স্পেশাল জিনিস ছিল, সেটা একটু পরেই বলছি। তো এখানে কিছুক্ষণ বক্সিং দেখলাম, ওদিকে আমার মা ফোন করছিল। চলে আসলাম বাড়ি। তো আজকে তো সারা জায়গায় ঘুরলাম, তেমন কিছু খেলাম না, শুধু ফুচকা খেয়েছি। কারণ বাড়িতে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, তাও আবার প্রথমবার। মা সবই কেটে টেটে রেখেছিল, আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে প্রথমবার করব চিকেন সাটে। প্রথমে মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম ভালোভাবে, সবই ফোন দেখে, আমি তো নিজের কিছুই পারি না। আর এই স্টিকগুলো মা কিনে এনেছিল 1 প্যাকেট, সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিলাম। তো বেশ সুন্দর লাগছিল, বোনও আমার সাথে হেল্প করছিল। তারপরে আমি এখানে এইটা গুলিয়ে নিয়েছিলাম, যেটার উপরে কোটটা দেব। তারপরে একটু ভাজলাম, ফার্স্টে ভেজে টেস্ট করলাম কীরকম খেতে হয়েছে। সবাই একটু একটু করে খেয়েছিলাম ভাজাটা। তারপরে আরও অনেক কিছু দিয়ে আমাদের চিকেন সাটে রেডি, তারপরে খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এটুকুই, টাটা।